জুলাই আন্দোলন তখন তুঙ্গে, চলছে নির্বিচারে হত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগানে মুখর। সেই আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে গোটা দেশে। সেই আন্দোলন যে গণমানুষের আন্দোলন হয়ে উঠেছে তার জানান দেয় একটি স্যালিউট। ছাত্রদের সুরে সুর মিলিয়ে একজন শ্রমজীবী মানুষের এই স্যালিউট ঝড় তোলে নেট দুনিয়ায়। এই স্যালিউটের মানে হলো যারা ছাত্র, ওনাদের তো আমাদের ভাই, আমাদের এই দেশেরই ওনারা গর্ব। ছাত্র আমরা দেখতেছি কি এই ছাত্রদেরকে মনে করেন দমায় নিতেছে। এই বাংলাদেশে যদি ছাত্র যদি না থাকে তাহলে বিশেষ ক্যাডার হবে কারা, আপনার ডাক্তার হবে কারা, আদালতে আপনার উকিল হবে কারা? এই সম্মান তো আপনার শুধু এই সেলুট তো আপনার শুধু ঢাকা ভার্সিটির সেলুট না, এই সেলুট হলো পুরো বাংলাদেশের সেলুট। আর পুরো বিশ্বকে দেখাই দিছে আমরা বাংলাদেশ কোনোদিন কেউ কাছে মাথা নত করি না আর মাথা নত করবো না। রিকশা চালক মোহাম্মদ সুজন পুলিশের চোখ ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় আনা নেয়া এবং অন্য রিকশা চালকদের আন্দোলনে যুক্ত করতেও ভূমিকা রাখেন। একজন মারা গেলে 10টা ছাত্র আগে বাড়ে। কোনো রাজাকার যদি মারা যায় রাজাকার পিছ পাওয়া হবে, মুক্তিযোদ্ধারা কোনোদিন পিছ পাওয়া হয়নি। সুজনের এই স্যালিউট মনে রেখেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেয়ালেও জায়গা করে নিয়েছেন এই রিকশা চালক। পরিচিত হয়েছেন স্যালিউট সুজন নামে। আমার এই গ্রাফি দেখে, আমার এই ভিডিও দেখে হাজারো সুজন মনে করেন আরও জন্ম হবে। আমি এক সুজন না, আরও লক্ষ সুজন মনে করেন জন্ম নিবে। সেলুট দিয়ে ভাইরাল হয়েছি, এখন আমি তো বলবো না আমি এখন বীর, আমি এখন এই বাংলাদেশের মনে করেন বহুত কিছু। আমি একটা সাধারণ মানুষই। আমি চাই যতদিন বাইচে আছি সাধারণ মানুষের মতনই থাকতে চাই। আর যেই টাইমে মানুষের বিপদ হইব মানুষের পাশে গিয়ে আগাবো, এইটাই। এই সেলুট পুরো বিশ্ব দেখছে, আর পুরো বিশ্ব দেখছে বাংলাদেশ কোনোদিন মাথা নত করে না, অন্যায়কে কোনোদিন মাথা নত করে না। আল্লাহ উনি রিক্সাওয়ালা হোক, আল্লাহ উনি মুচি হোক, আল্লাহ যেই হোক, যে অন্যায় করবে তাকে আমরা রুখে দিব। রিকশার প্যাডেল ছেড়ে এখন আপনি চাকরিতে ঢুকেছেন, এখন কেমন আছেন? হ্যাঁ, রিক্সার পেডেল ছেড়ে আমি একটা চাকরিতে ঢুকছি, তবু এই চাকরির কোনো মনে করেন ই নেই, মাস্টার রুল। মনে করেন কাজ করলে টাকা, না কাজ করলে টাকা নেই। সুজন বলছেন অভ্যুত্থানের পরে নিজের চেষ্টায় তিনি সিটি কর্পোরেশনের এই অস্থায়ী কাজটি জোগাড় করেছেন। আমরা যেই প্রত্যাশার জন্য বাংলাদেশ, নতুন বাংলাদেশ একটা গড়তে চেয়েছিলাম, ডক্টর ইনুস সাহেব একটা ভদ্রলোক, উনি একটা সম্মানী লোক, তবে ওনাকে আমরা সম্মান দিতে পারতাছি না। ওনাকে বাইরের লোকরা যা সম্মান দেয়, বিশ্বের যা মানুষ সম্মান দেয়, ওনাকে আমরা সম্মান দিতে পারতাছি না। আজকে যতটি দেখেন রাজনীতির লোক, আজকে যদি তারা যদি তার সাথে থাইকা যদি আপনার তার মতামত যদি বুঝতো, তার মতামত যদি শুনতো, আজকে কিন্তু আমরা দেশটা কিন্তু ভালোই পেতাম। সুজন কেবল জুলাই আন্দোলনে নজর কাড়েননি, 12 বছর আগে সাভারের রানা প্লাজা ট্র্যাজেডিতেও একই ভূমিকায় ক্যামেরার লেন্সে ধরা পড়েন তিনি। রানা প্লাজা দেখতেছি মানুষ বিপদে আছে, মানুষই হইতেছে, দুনিয়ার সাধারণ মানুষ মনে করেন তাদের পক্ষে গেছে, আপনার মনে করেন মানুষ ভাই করতেছে। পরে আমি আর বসে থাকতে পারিনি, আমি ঢাকা কামরাঙ্গীরচরের থেকে মনে করেন আপনার রানা প্লাজায় গিয়ে মনে করেন এই মানুষ উদ্ধার করছি, মানুষই করছি। সুজন বললেন তার এই স্যালিউট যারা আন্দোলনে অংশ নিয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মানের প্রতীক। যারা এখনো বিচার চান যে কোনো সংকটে, যারা প্রতিবাদী কণ্ঠস্বর, তাদের প্রতি সম্মানের প্রকাশ। তার মতে আন্দোলন এখনো শেষ হয়নি, বিচার না হওয়া পর্যন্ত থামা যাবে না। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।